पढ़ो सल्लो अलैहि सलाम, पढ़ो सल्लो अलैहि सलाम, पढ़ो सल्लो अलैहि सलाम, पढ़ो सल्लो अलैहि सलाम। যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে। গাহো তোমরা, গাহো তোমরা সুবহ শাম, পড়ো সল্লো আলাইহি সালাম। ভাইজান কানে কি আওয়াজ খুব লাগছে আপনাদের? ডিস্টার্ব যদি হয় বক্সটা হালকা ঘোরাতে হবে নাকি? এবার ডিস্টার্ব হচ্ছে কি? যদি বুঝা না পান তাহলে বলেই বেকার, ঠিক না? আওয়াজ কমাতে হবে না, বক্সটা হালকা কাজ করতে হবে। পারফেক্ট আছে? ইয়ে বলছে পারফেক্ট আছে। আচ্ছা, ওদিকে খুব আওয়াজই করছে না? হ্যাঁ, যাই হোক, তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া হালকা না হলে আওয়াজটা ওই বক্সের চেনচিনিটা কমিয়ে দেন, এটা খালি রাখেন, ওরা শুনুক না, আমার কান ফেটে যাবে, ঠিক আছে? আমার জলসা আমি শুনি, একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। पढ़ो सल्लो अलैहि सलाम, पढ़ो सल्लो अलैहि सलाम। दूर करिते गेलो यतीम दुखिर जाला, बोले बोलो सुभानाल्लाह। दूर करिते गेलो यतीम दुखिर जाला, मौकाए एलो नबी कमलीवाला। তাই সকলে মিলে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ো না, পড়ো সল্লু আলাইহি সালাম, পড়ো সল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে, গাহো তোমরা সুবহ শাম, পড়ো সল্লু আলাইহি সালাম, পড়ো সল্লু আলাইহি সালাম। ভাইজান, সোনা বন্ধুরা আমার, আজকে আমরা সবাই এই জায়গার মধ্যে এসেছি, এই হুসেনিয়া মাদ্রাসার মধ্যে, নাকি বহর হুসেন, এই মাদ্রাসার মধ্যে জালসা আজকে প্রথম রাত্রি, কালকে দ্বিতীয় রাত্রি, ঠিক না ভাইজান? তো শুনলাম গ্রামের মধ্যে অনেক বাড়ি আছেন, তো এইটুকু খালি বাড়ি আছে? আরো আছে? ওরা কম্বল উড়ে নিয়ে ঘুমাচ্ছে, কই ঘুমাচ্ছে, আবার মোবাইলের মধ্যে টাইম কাটাচ্ছে, ঠিক বলছি না? जो हकीकत है वही बोलूंगा, चाहे बुलाना है बुलाओ, नहीं तो कोई परवाह नहीं है, ঠিক না? যাক, যারা এসেছেন উঠাউঠি করিয়েন না, যতক্ষণ আপনারা বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যতক্ষণ আমি আপনাদের সামনে থাকতে পারবো ইনশাআল্লাহ আলোচনা চলবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া খুব সুন্দর মাহল, যেটুকু এসেছেন প্রথম দিন আলহামদুলিল্লাহ। মা বোনেরাও কিছু এসেছেন। মা, কথাবার্তা বলিস না মা, কথা যদি বলিস তাহলে বাড়ি চলে যা, বেশি ভালো আছে, ঠিক না? औरत का माना ही है छुपाना, औरत का माना ही है औरत। ওদের আওয়াজের মধ্যেও পর্দা আছে। অতএব যাদের মাথার চুল দেখা যাচ্ছে, মা, পর পুরুষের জন্য চুল না দেখতে পাই, পর্দার সঙ্গে বস, কথাবার্তা বলিস না। যদি পর্দায় না থাকতে পারিস তাহলে গুনাহ করে কি করবি, বাড়ি যা, ঠিক বলছি না? অতএব মা, কথাগুলা মাইন্ডে নিস না, পর্দার সঙ্গে থাকার চেষ্টা করে, ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। माइक खूब सुंदर भाई, आवाज़ हल्का टानते लगलो। बिरादर ने मिल्लत इस्लामिया सरकार आला हजरत इमाम इश्क व मोहब्बत फरमाते हैं, सबसे आला ओला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी।
सच्चा मक्के वाले मुझिलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए। উর্দু বুঝতে পারেন তো? পারেন কিনা? কারণ বিহার পার্শ্বে আছে কিনা, তো মিলা জুলা খুব বুঝতে পারেন উর্দু। আরে বিহার হোক আর নাই হোক সবাই উর্দু বুঝতে পারে, এরা পারে কিনা? অল্প না বেশি? ফাটাফাটি পারছে, ठीक है ना? मोहब्बत बोलो या रसूल अल्लाह। कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। या अल्लाह मेरी आंखों में रोशनी तो सलामत रखना, जब तक मैं देख न लो दयारे मदीना। या अल्लाह मेरी मौत तो तब तक न देना, जब तक मैं देख न लो गुंबदे खजरा। दुनिया में तूने मुझे जब अपना बनाया है। বেরাদার মিল্লাত ইসলামিয়া গজল তো আল্লাহু আকবার আল্লাহু সামাদ শুনলেন আপনারা, ঠিক কি না? আমিও বলবো, না বললে ইঞ্জিন গরম হবে না কিন্তু আমার, বুঝতে পারলেন? একটু আর উর্দু বলবো আমি, তারপরে ইনশাআল্লাহ বাংলা গজল শুনতে পাবেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। নবীর দিওয়ানা আছি ভাই, আছি ইনশাআল্লাহ। নবীর জন্য চাইলে জীবন দিতে রাজি আছি, তেমনি আপনি আমাকে ফলো করতে হবে নবীর জন্য বেরাদার। যেহেতু জীবন দিতে রাজি আছি, নবীর জিন্দেগিটা বেরাদার, নবীর জিন্দেগিকে ফলো করে, নবীর সুন্নতকে ফলো করে আপনাকে আমাকেও চলতে হবে, এতেও রাজি হতে হবে, ঠিক না ভাই? খালি এমনি জীবন দিলে হবে না, নবীর সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। বেরাদার ने मिल्लत इस्लामिया कवि की बोलছে, दुनिया में तूने मुझे या रसूल अल्लाह, दुनिया में तूने मुझे जब अपना बनाया है, तो महशर में भी कह देना ये है मेरा दीवाना। बेखुद किए देते हैं, बेखुद किए देते हैं, अंदाज़ो है जाबाना। आदिल में तुझे रख लो ऐ जलवाए जानाना, आदिल में तुझे रख लो, इतना तो करम करना ऐ चश्मे करीमाना। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या नबी अल्लाह। যে নবীর আশিক, যে নবীর মাস্তানা, যে নবীর দিওয়ানা, তিনি বলছেন নজা কা जो वक्त है, মৃত্যুর যেটা টাইম, মরণের যেটা সময় বেরাদার, বড় কঠিন সময়। মানুষটার যখন মৃত্যু হয়, মানুষটার যখন রূহ পারওয়াজ হয়, উনাকে মনে হয় যে সারা পৃথিবীর পাহাড়গুলোকে সিনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ওই মানুষের পিপাসার টান এত হয়ে যায়, তৃষ্ণা পিপাসার এত লেগে যায়, সমুদ্রের সমস্ত পৃথিবীর সমুদ্রের পানিগুলা পান করালো তার পিপাসা মনে হয় মিটবে না। কিন্তু যে নবীর আশিক, নবীর মস্তানা, নবীর দিওয়ানা, নবীর चाहने वाला, তিনি বলছেন या रसूल अल्लाह, जब नज़ा का वक्त हो, मौत का टाइम हो, या रसूल अल्लाह मेरे आंखों के सामने आपका चेहरा अनवर हो, मैं अपनी आंखों से आपके चेहरा अनवर को दीदार करता रहूं। मृत्युर যত যন্ত্রণা, মৃত্যুর যত ব্যথা, মৃত্যুর যত বেদনা, সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আপনার চেহারায় আনোয়ারের দিদার করতে করতে দুনিয়া থেকে পারওয়াজ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কবি কি বলছে, ইতনা তো করম করনা এ চশমে করিমানা जब जान लबों पर हो, जब जान लबों पर हो, तुम सामने आ जाना, जब जान लबों पर हो। क्यों आँख मिलाए थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे, अब रुख को छुपा बैठे, करके मुझे दीवाना, बेखुद किए देते हैं अंदाज़ो-ए जाबाना, बेखुद किए देते हैं। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমরা সবাই আজকে জালসা শোনার জন্য এসেছি, ঠিক না ভাই? কিছু মানুষ আসছে আবার চেহারা দেখার জন্য, কণ্ঠ শোনার জন্য। কথাগুলো ধ্যান দিন। আপনি যতই বড় জালসা করেন, যতই দূর থেকে মৌলানা সাহেবদেরকে নিয়ে আসেন, সকালবেলায় কিন্তু চায়ের দোকানে আলোচনা হবে। কি আলোচনা জানেন? ওই ভালো জালসা করেছে, হবে, ঠিক না? কিন্তু কে বলবে জানেন? কে বলবে? যারা মেহফিলে আসেননি, আবার এসেছেন তো দিমাগটা মেহফিলে নাই, ওই দোকানগুলোতে ঘুরে বেড়াচ্ছে, দিমাগটা বাড়িতে আছে, বন্ধু বান্ধব ঘুরছে, ওই ব্যক্তিটাই বলবে। আর শয়তান তো পিছনে লাগায় আছে, বলছে কি শুনবি, ইমাম সাহেব প্রত্যেক জুমায় ওয়াজ করছেন, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, এলা শুনে শুনে তুই হাফিজ হয়ে গেছিস, শুনতে হবে না, তাড়াতাড়ি চল এখান থেকে, ঠিক কিনা? শয়তান বলছে তাড়াতাড়ি চল, ওই ব্যক্তিটাই বলবে, বন্ধু আমার হাজারো জালসা শুনলাম, কিন্তু আপনি আমি এখনো নামাজি হতে পারলাম না, ঠিক না? হাজারো জালসা শুনলাম, মিথ্যা কথা আপনি আমি বলাটা ছাড়তে পারলাম না। হাজারো জালসা শুনলাম, মা বাপকে কষ্ট দেওয়াটা ছাড়তে পারলাম না। তাহলে আপনি আমি কি জালসা শুনলাম বাবা, ঠিক কিনা? কি জালসা শুনলাম? জালসা শুনলাম আর বাহির করলাম, কোনো ফায়দা আছে? সুবহানাল্লাহ। মাদ্রাসার কেউ সেক্রেটারি এদিকে আছে, সুবহানাল্লাহ, মাদ্রাসার সদস্য, কই আলিম তো এখানে নাই। আপনি আছেন, মেহফিলটাকে একটু মানে মাজমাটা কি বলছে, স্টেজটা একটু রৌনক হোক নাকি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হাজী সাহেব যদি কেউ থাকেন, হাজী সাহেব আছেন এখানে? কেউ নাই? একজন যদি হাজী সাহেব থাকেন তো ইনশাআল্লাহ স্টেজে চলে আসুন। সুবহানাল্লাহ, স্টেজ যা রৌনক হয়ে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আমি আপনাদেরকে কি বলছিলাম ভাই, জালসা শুনলাম কিন্তু নামাজি হতে পারলাম না। জালসা শুনলাম কিন্তু আপনি আমি মানুষকে ঠকাটা ছাড়তে পারলাম না। তাহলে আপনি কবে শুধরাবেন? বন্ধু আমার, সোনা মানিকেরা, ঘন্টার পর ঘন্টা জালসা শুনে আপনি কামিয়াবি করতে পারবেন না। 10 থেকে 15 মিনিট যদি কোরআন ও হাদিসের আলোচনাকে শ্রবণ করেন, তার উপরে যদি আপনি আমল করে চলেন, জিন্দেগিটা শুধরে যাবে। শুধরাবে না ভাই? শুধরাবে, কিন্তু আপনি আমি আমল করতে পারছি না। আপনার আমার ভিতরে কথাগুলা আসর করছে না। কারণটা কি? কারণ একটা, আপনি আমি হালাল রিজক খেতে পারছি না। হালাল রিজক খেতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানেই বেঈমানি, যেখানেই যাচ্ছি সেইখানেই হারাম করি, মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেওয়ানো। ওই হারাম রিজক খাওয়ার পরে আপনার অন্তরের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা গিয়ে আসর করবে না। মুমিন নিজের হৃদয়ের আপনি জঙ্গলা যখন ছাড়িয়ে নিবেন, আপনার হৃদয়টাকে নবী মুস্তাফার পেরাদার দুরুদ পাকে, আল্লাহর জিকির ও আজকারে গুনগুন করে নিজের অন্তরটাকে
ঝকঝকে পরিষ্কার করবেন। আমার মন বলছে যেটাই কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন অবশ্যই আপনার অন্তরে গিয়ে আসর করদা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না ভাই? অতএব আপনাকে আমাকে শোনার থেকে বেশি আমল করতে হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, কামলি ওয়ালে মুস্তাফা দুনিয়ার বুকে আসলেন। আসার পরে কত কষ্ট করে ইসলামকে প্রচার করলেন, বুঝতে পারলেন? কত কষ্ট করে ইসলামকে প্রচার করলেন। সেই নবীর উম্মতির মধ্যে আজকে আপনি আমি আছি, তাহলে চিন্তা করেন আপনি আমি কত বড় ভাগ্যবান, ঠিক না ভাই? কত বড় ভাগ্যবান। কিন্তু সেই নবীর আল্লাহু আকবার, আল্লাহু সামাদ সুন্নতকে ফলো করে চলতে পারলাম না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যার আগমনে খুশি মানাই সারা জামানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না, পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না। সারা জীবন ছিল বেলাল নবীর দিওয়ানা, সারা জীবন ছিল বেলাল নবীর দিওয়ানা। ও গো সেই নবী যে ও গো সেই নবীজি ধরাইয়েছে দিল খোদার ঠিকানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। জগতের মুমিন সোনা বন্ধুরা আমার শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে পয়গম্বর দুনিয়ার বুকে নাজিল করতেন। কখনো বন্ধু দুনিয়ার মাহল যখন বিগড়ে যেত, দুনিয়ার অবস্থা যখন খারাপ হয়ে যেত, মানুষ যখন বুত পূজারির দিকে ছুটতে লাগলো, মানুষ যখন বুতের দিকে পূজা করতে লাগলো, এই জগতের মুমিন শুনো রে, মানুষ যখন বেরাদার আগুনের পূজা করত, এক কথায় দুনিয়ার মাহলটা যখন বদলে যেত, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে পয়গম্বর দুনিয়ার বুকে নাজিল করতে। মুমিনেরে আপনার আমার মায়ার নবী, দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই জমির জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করলো রে, সেই দয়ার নবী যখন মক্কা নগরের মধ্যে আমিনার ঘরের বেরাদার আসলেন, নবী যখন আগমন হলো, বেরাদার তার আগের মাহল কেমন ছিল আপনারা হয়তো জালসার মধ্যে শুনেছেন, আপনাদেরকে জীবনে শোনাচ্ছি না বন্ধুরে, একটু খালি ইশারা দিয়ে চলতে আছে বন্ধু। আল্লাহু আকবার, মক্কার মাহল এমন ছিল মানুষ বুত পূজারের দিকে ছুটতে লাগলো। এই জগতের মুমিন শুনো রে, আপনি আমি হয়তো শুনেছে মক্কা নগরীর মধ্যে এমন দস্তুর ছিল রে, একজন যদি মানুষ ইন্তেকাল হয়ে যেত, একজন মানুষ যদি মারা যেত, ওই মানুষটা মারা যাওয়ার পরে রে তার স্ত্রীকে একটা ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হতো। একদিন দুদিন তিন দিন না, বেরাদার ওই ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হতো, ওই ঘর থেকে যেন দেশে বাহির হতে না পারে। এই জন্য যেন ঘর থেকে বাহির হতে না পারে, তার চেহারা দেখা যাবে না রে, তার যদি চেহারা দেখা যায় তাহলে নিজেকে মানুষ মনে করে ওরা, চেহারা দেখে কোনো কাজে গেলে কাজ ভালো হবে না। সেই জন্য রে এই মাতুদেরকে তো দয়ার নবী মুস্তাফাকে হাজার সালাম জানার দরকার রয়েছে রে মা। বেরাদার ঘুটে ঘুটে ওই মহিলাটা ওই জায়গার মধ্যেই মারা যেত। আপনারা হয়তো শুনেছেন বন্ধু, মক্কা নগরের মধ্যে দস্তুর ছিল একটা যদি কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানটাকে জিন্দা গুড় করে দেওয়া হতো, জিন্দা দাফন করে দেওয়া হতো রে। বেরাদার জিন্দা একখানা সন্তানকে যদি দাফন করে রে,
তাহলে মায়ের কলিজার মধ্যে আগুন লেগে যায়, মায়ের কলিজাখানা অঝর নয়নে কান্দে, চোখের জল টুকটুক করে পড়ে বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার বৃদ্ধ যারা মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবার হাতের মধ্যে রে ওই মক্কাবাসীরা বেরাদার, মক্কার জওয়ান ছেলেরা নিজের মা বাবার হাতের মধ্যে রশি লাগিয়ে দিয়ে গোলামির লাইনের মধ্যে দাঁড় করে দিত, গোলামির জন্য বিক্রি করে দিত। এই জগতের মুমিন শুনো রে, হে আমার আপনার মায়ার নবীজি, দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা নবী আমার কামলিওয়ালে যখন দুনিয়ার বুকে আগমন হলেন, নবী আমার কত সুন্দর করে মানুষদেরকে সিধা রাস্তা দেখালেন বন্ধু। একজন যদি বেরাদার মেয়ে কন্যা জন্ম হয়, আমার নবী গো, আমার মায়ার নবী দয়ার নবী বলেন, যার একখানা মেয়ে কন্যা জন্মগ্রহণ নিবে, একখানা মেয়ে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, ওই মেয়েটাকে যদি ভালো করে আদর সোহাগ দিয়ে ইসলামের দায়রার মধ্যে রেখে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, তার বাপের জন্য একটা জান্নাত রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী কাউরে যদি দুইটা মেয়ে কন্যা জন্মগ্রহণ হয় গো নবী, আমার দয়ার নবী বলে, সাহাবীরা শোনো রে, কাউরে যদি দুইটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আর যদি সেটাকে ইসলামের রাস্তায় রেখে মানুষ করে যদি তাকে ভালো করে বিবাহ দিয়ে দেয়, তার জন্য দুইটা জান্নাত রয়েছে। কাউরে যদি তিনটা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, আমার নবী মুস্তাফা বলেন, তার জন্য তিনটা জান্নাত রয়েছে। মা বাপকে রশি লাগিয়ে দিয়ে বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, ওই গোলামের লাইনের মধ্যে দাঁড় করে দেওয়া হতো। কিন্তু বেরাদার, আমার নবী মুস্তাফা কত সুন্দর করে ইনসাফ করলেন বন্ধু। একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাই রে, আল্লাহু রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ও গো সেই নবীজি, ও গো সেই নবীজি, ও গো সেই নবীজি, ধরাই এসে দিল খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে বন্ধু না রে, আমার নবীর মতো আর নবী দুনিয়ার বুকে হবে না। আমার মায়ার নবী মুস্তাফা কত সুন্দর করে ইসলামের প্রচার করলেন বন্ধু। বেরাদার, নবীর উপরে অনেক জুলুম হয়েছে। নবী আমার যখন প্রথম রে মক্কার পাশে কাবার পাশে যখন নামাজখানা আদা করে, মক্কার কাফিররা নবীর পিঠের উপরে ওই উটের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিত। আমার মায়ার নবীজি দয়ার নবী মুস্তাফা কোনদিন কাউকে কোনো গালি গলজ করে নাই রে, কাউকে কষ্ট দেয় না। কত সুন্দর করে ইসলামের প্রচার নবী আমার করেছেন বন্ধু। নবী আমার টুক 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 করে যখন প্রথম ইসলাম করে নবুয়াতের লেবাসকে চুপিয়ে রেখে গলিতে গলিতে মক্কার ঘুরতে আছে, টুক টুক করে একটা গলির দিকে যাই রে, যেতে যেতে একটা ঘর থেকে টুক টুক করে কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী আমার ঘরের দরওয়াজায় হাত রাখলেন, দরওয়াজা খানা খুলে গেল। যেমনি দরওয়াজা খুলে গেছে, দেখতে পেল একজন দাস যেন, একজন নৌকার যেন, একজন গোলাম যেন চাকরি খানা চালাচ্ছে আর টুকরে টুকরে চোখের জল ফেলতে আছে। নবী আমার কি করছেন? যেমনি হাত রেখেছে, দরওয়াজা খুলেছে, দেখলো একজন গোলাম একজন দাস চাকখানা চালাচ্ছেন আর টুকরে টুকরে কাঁদছেন, থরথর করে কাঁপছেন। পেরাদার, নবী আমার জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? চোখের জল ফেলছো কেন?
বেরাদারনে মিল্লাত ইসলামিয়া। তো ওই দাস বলতে লাগলো, আমার শরীরের মধ্যে অনেক জ্বর এসেছে। কি এসে? জ্বর। আর আমার যে আকার রয়েছে, যে আমাকে কিনে নিয়েছে, আমি যদি রাত্রি চাকরি চালাই, কাজগুলা না করি, সকাল বেলায় ওড়ার আঘাত দিয়ে আমার শরীরটা ঝাররা ঝাররা করে দিবে। আল্লাহু আকবার। সেই জন্য তো চাকরিখানা আমি জ্বর অবস্থায় চালাচ্ছি। আপনার আমার দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলতে লাগলো, তোমাকে চাকরি চালাতে হবে না, তোমার চাকরিখানাকে আমি চালিয়ে দিব, তুমি আরামের সঙ্গে ঘুমিয়ে পড়ো। ওই দাসকে আরামের সঙ্গে ঘুমিয়ে দিলেন। বন্ধু, নবী আমার কামলিওয়ালে মুস্তাফা সারা রাত্রি নুরানি হাত দিয়ে চাকরি চালাই রে, সারা রাত কেটে গেল। নবী আমার টুক টুক করে এইবার আসতে লাগলেন। বলল, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই, কালকে আমি আবার আসবো, তোমার চাকরিখানা চালিয়ে দিব। আল্লাহু আকবার। এইবার আবার সন্ধ্যা হয়ে গেছে। মুমিন শোনো শোনো রে, আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা আবার হাজির।